আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা এখন সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালামের ঘটনা। আইয়ুব আলাইহিস সালাম তিনি তার রবকে ডেকেছিলেন, রব্বে আন্নী মাসসানি দুররু, যে হে আমার রব, আমাকে বিপদ, আমাকে রোগ ব্যাধি আমাকে স্পর্শ করেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু, আপনি আমাকে দয়া করেন। তো আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালামের পিতার নাম রাজা, তার পিতার নাম মুস, তার পিতার নাম আয়েস, আয়েসের পিতার নাম ইসহাক আলাইহিস সালাম। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বড় ভাই, যমজ বড় ভাই ইসহাক ইয়াকুব আলাইহিস সালামের যে যমজ বড় ভাই আয়েস, এই আয়েসের বংশধর হচ্ছে আইয়ুব নবী। তার পিতার নাম মুস, তার পিতার নাম রাজা, তার পিতার নাম হলো আয়েস। এই আয়েস হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের যমজ ভাই, বড় ভাই। আইয়ুব আলাইহিস সালামের অঞ্চল ছিল রোমে, সারায়েভো, বসনিয়া। এই অঞ্চলে তিনি নবী ছিলেন। তিনি অত্যন্ত সম্পদশালী ব্যক্তি ছিলেন। তার সব কিছু ধন সম্পদ, তার ধন সম্পদ বলতে সেই যুগে যা কিছু ছিল সব ধরনের সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন। তো অতঃপর আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন জান এবং মাল দুটোর উপরই। তার জান এবং মাল দুটোর উপরই আল্লাহ তাআলা পরীক্ষা তাকে করেছিলেন। তাকে আল্লাহ তাআলা কুষ্ঠরোগ দিয়া তাকে কুষ্ঠরোগে আক্রান্ত করেছিলেন এবং তার ধন সম্পদও সব নষ্ট করে দিয়েছিলেন। এমনভাবে তার ধন সম্পদ নষ্ট হয়েছে এবং শয়তান এসে এমনভাবে এর মাধ্যমে আইয়ুব আলাইহিস সালাম যাতে আল্লাহর নাশুকুর হয়, আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হয়, এই জন্য শয়তান একটা খবর এসে বলছে, আপনার এবার 500 হালের বলদ ছিল, সব মরে গেছে। এবার আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাকে দিয়েছেন সে নিয়ে গেছেন, এটা তারই ব্যাপার, এটা আমার কিছু না। আপনার ছাগল সব মরে গেছে, উট মরে গেছে, আপনার সন্তান মরে গেছে। এভাবে একে একে তার সম্পদ, সমস্ত সম্পদ তার থেকে আল্লাহ বিলুপ্ত করে দেন এবং শরীরে দেন তার দুরারোগ্য ব্যাধি, কুষ্ঠরোগ। এই রোগে আক্রান্ত হয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাম কতদিন পরে যে এই দোয়াটা করছিলেন সেটা সঠিক তাফসীরকারকরা বিভিন্ন মত প্রকাশ করেছেন। তবে তার এই রোগ ব্যাধিতে তিনি কতদিন আক্রান্ত ছিলেন এটা সঠিক বলা যায় না। তবে সাফাতুত তাফসীর মোল্লা আলী সাবুনি উনি বলছেন যে 18 বছর তিনি অসুস্থ ছিলেন। 80 বছর সুস্থ থাকার পরে 18 বছর তিনি অসুস্থ ছিলেন এবং এই অসুস্থ অবস্থায় মানুষেরা তাকে একটা ময়লার ভাগাড়ে ফেলে দিয়েছিল। কুষ্ঠরোগী ছিলেন তিনি। তো তার সাথে তার একমাত্র স্ত্রী রহিমা বিবি তার সাথে ছিলেন, এছাড়া তার কেউ সাথে ছিল না। তার 7 কন্যা 7 পুত্র সবাই মারা গিয়েছিল। স্ত্রীর মধ্যে ছিলেন রহিমা বিবি জীবিত এবং তিনি তার সাথে ছিলেন। রহিমা বিবির ইতিহাস হলো রাহমাতা বিনতে আফরাসিম। এই রহিমা বা রাহমাতা, এর পিতার নাম হলো আফরাসিম, আর আফরাসিম হলো ইউসুফ আলাইহিস সালামের সন্তান। ইউসুফ আলাইহিস সালামের 2 পুত্র সন্তান ছিল, আফরাসিম, মিশা। এই আফরাসিমের কন্যা ছিল রহিমা বিবি। এটা একটা বিরাট বংশীয় ব্যাপার। তো ইউসুফ আলাইহিস সালাম যেরকম একজন ধৈর্যের চরম সীমানা তার মধ্যে ছিল এবং সেই ইউসুফ আলাইহিস সালামের ছেলের মেয়ে রাহমাতা বিনতে আফরাসিম, তিনি আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। তো ওইখানে ময়লার ভাগাড়ে তাকে ফেলে রাখা হয়েছিল। আর রহিমা বিবি তার জন্য মানুষের বাড়িতে ঝির কাজ করে কিছু খাদ্য সংগ্রহ করতেন এবং এভাবে খাদ্য সংগ্রহ করে স্বামীর সেবা করতেন। এইভাবেই তাদের দিন রাত পার হচ্ছিল। সেখানে বহু মানুষ তাদেরকে বহু রকম নিন্দা দিত, তুচ্ছ করত। মানুষরা বলতো যে এই লোকটাই কত পাপ করেছে, কত পাপ করলে আল্লাহ তাআলা এভাবে তাকে শাস্তি দেয়। এইভাবে মানুষরা তাকে নিন্দা করত। আর ইবলিস চাইতো যে এই কষ্টের মধ্যে সে আল্লাহর নাশুকুর হোক, অকৃতজ্ঞ বান্দা হোক। এই জন্য ইবলিস সবসময় তার পিছনে লেগে থাকতো। কিন্তু ইবলিস তার সর্বচেষ্টা করেও আইয়ুব আলাইহিস সালামের মুখ থেকে কোনো অকৃতজ্ঞতামূলক কথা শয়তান বের করতে পারে নাই। শেষ পর্যন্ত শয়তান
একদিন তার সে সবাইকে ডাকলো, তার মন্ত্রী পরিষদ ডাকলো, ডাইকা তাদের কাছে আইয়ুব আলাইহিস সালামের কথাটা পেশ করলো যে আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে তো আমি কিছু করতে পারছি না, তোমরা আমাকে পরামর্শ দাও। তখন তারা বললো যে আপনি অন্য অন্য নবীদেরকে যেভাবে চেষ্টা করেছেন, অন্য অন্য অলিয়াদেরকে বিপদগামী করার চেষ্টা সেভাবে করেন, কারণ আমি সব করেছি কিন্তু বিফল হয়েছি। তারপর শয়তানের মন্ত্রীরা বলল যে তাহলে আপনি আদম আলাইহিস সালামকে কোন পথে বিপদগামী করছিলেন? বলে মা হাওয়ার মাধ্যমে। তো শয়তানের মন্ত্রী বললো তাহলে আপনি আইয়ুব নবীর স্ত্রীর মাধ্যমে আপনি তাকে বিপদগামী বা তাকে আল্লাহ নাশুকুর অকৃতজ্ঞ বান্দায় পরিণত করতে আপনি চেষ্টা করুন। তখন শয়তান বলল হ্যাঁ, তোমরা এবার আমাকে ঠিক পরামর্শ দিয়েছো। এবার শয়তান আইয়ুব আলাইহিস সালামের ধন সম্পদ গেল, সব কিছু গেল, অসুস্থ হলো, কোনো রকম তিনি আল্লাহর অকৃতজ্ঞতা জ্ঞাপন করলেন না। এখন আইয়ুব আলাইহিস সালাম রাহিমা বিবির কাছে আসছে, আইসে বলে যে দেখো, তোমার স্বামীর যে রোগ, আমি এই রোগেরই ডাক্তার, কিন্তু তোমাদের তো কোনো অর্থ সম্পদ নাই, তোমরা কি করে তার চিকিৎসা করবে? তাহলে আমি তোমার স্বামীকে বিনা টাকায় বিনা অর্থে চিকিৎসা করব, কিন্তু তোমার স্বামী এতটুকু বলবে যে অমুকের চিকিৎসায় আমি ভালো হয়েছি। এটা যদি সে মানুষের মধ্যে বলাবলি করে তা আমার অনেক রুগীপত্র হবে, তাতে আমার খাওয়া দাওয়া আমার চলবে, তোমরা এতটুকু করবে কিনা। রহিমা বিবি মহিলা মানুষ, সরল মানুষ, তিনি তার স্বামীকে বললেন যে এইরকম একজন চিকিৎসক, সে আপনাকে চিকিৎসা করবে, কোনো অর্থ করে নেবে না, কিন্তু আপনাকে বলতে হবে যে ওই লোকের চিকিৎসা আমি ভালো হয়ে গেছি। তখন আইয়ুব নবী বুঝতে সক্ষম হলেন যে হলো 1 নম্বর শয়তান, তুমি শয়তানের কথা আমার কাছে নিয়ে আসো, তুমি বিরত হও, তুমি এর থেকে ফিরে থাকো, এটা শয়তান, এটা কখনো আল্লাহর পক্ষ থেকে এরকম কথা হতে পারে না। এভাবে রহিমা বিবিকে আইয়ুব আলাইহিস সালাম বুঝালেন। এভাবে আইয়ুব আলাইহিস সালামের দিন পার হচ্ছিল। তো এখন আর আইয়ুব নবীর স্ত্রী রহিমা বিবি সে যে মানুষের বাড়ি গিয়ে কাজ করেও খাদ্য সংগ্রহ করতে পারছে না, তার কারণ মানুষকে তাকে কাজে গ্রহণ করছে না। মানুষেরা জানে যে তার স্বামী কুষ্ঠরোগী, কাজে ছোঁয়াচে রোগ, আমরা আক্রান্ত হতে পারি। এখন ওই মহিলাকে কেউ কাজও দিচ্ছে না, এখন চরম জটিল অবস্থা। তখন কোনো একদিন রহিমা বিবি তার মাথার চুলে 2টা বেনি ছিল, একটা বেনি কেটে বিক্রি করে তার দ্বারা খাবার নিয়ে আসলো, স্বামীকে খাওয়ালো। তো এরপরে আবার যখন খাদ্যের সমস্যা হলো, তখন মাথার চুলে যে আরেকটা বেনি ছিল এটাও কেটে বিক্রি করে রহিমা বিবি স্বামীর জন্য খাবার সংগ্রহ করলো। এটা করার পরে শয়তান এসে আইয়ুব নবীকে বলল যে আপনার স্ত্রী অমুক জায়গায় জেনা করে ধরা পড়েছে, মানুষরা এই জন্য তার চুল কেটে রেখে দিয়েছে, আপনি তার মাথার কাপড় ওড়না সরিয়ে দেখেন যে তার মাথায় চুল নেই। তখন আইয়ুব নবী রহিমা বিবির মাথার অবস্থা দেখলেন এবং দেখে তার প্রতি অসন্তুষ্ট হলেন এবং বললেন যে আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয়, তোমাকে আমি 100 কোড়া মারবো, 100 বেত্রাঘাত করব। তো এইভাবে রহিমা বিবি আইয়ুব আলাইহিস সালাম এইভাবে বলার পর রহিমা বিবির কিছুই বলা ছিল না, মানে শয়তান তাকে এভাবে অসুস্থ করে তুলল। শেষ পর্যন্ত আইয়ুব নবী আল্লাহর কাছে বললেন যে তার এমনভাবে অসুস্থ হয়েছিলেন যে এমনকি তার আইয়ুব নবীর বন্ধুরাও তাকে অপমানজনক কথা বলতেছিল যে আইয়ুব নবীর আল্লাহ যদি তাকে ভালোবাসতো তো তাকে রহমত কেন করে না, এই ধরনের কথা তার বন্ধুরাও বলতে যখন ছিল, তখন আইয়ুব নবী আল্লাহর কাছে এই দোয়াটাই পড়লেন যে রব্বি আন্নী মাসসিনিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আমার রব, আমার উপরে রোগ ব্যাধিতে আমাকে আক্রমণ করেছে, আপনার সবচাইতে শ্রেষ্ঠ দয়ালু, আপনার উপর রহম করেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। ফাকাশাফনা মা বিবিন দররেন, এবং তার যে ব্যাধি ছিল, তার যে রোগ ছিল, এই রোগ আমি নিরাময় করে দিলাম, আমি তাকে রোগমুক্ত করে দিলাম। এবং রোগমুক্ত করে আমি আতাইনাহু আহলাহু, আমি তার পরিবার পরিজন যা ধ্বংস করেছে আমি তা ফেরত দিলাম। ও মিসলাম মাহুম, এবং আরও ওই পরিমাণ তাকে আমি দান করলাম। রহমাতাম মিন ইনদিনা, এটা ছিল আমার পক্ষ থেকে রহমত। ওয়াকাযালিকা ওয়া যিকরা লিল আবিদিন, এবং এটা ছিল আমার বান্দাদের জন্য একটা উপদেশ। তো আইয়ুব নবীর রোগ কীভাবে ভালো হয়েছিল, আইয়ুব নবী এইভাবে যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, তখন আল্লাহ তাআলা তার
আইয়ুব নবীর ডাকে সাড়া দিলেন এবং তার রোগ মুক্তির ঘোষণা দিলেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ বলেন যে তুমি পা দ্বারা মাটিতে আঘাত করো, আঘাত করার পরে গরম পানির একটা ঝর্ণা প্রবাহিত হবে, সেই গরম পানি দ্বারা তুমি গোসল করো, তোমার শরীরের উপরিভাগের চর্মরোগ সব ভালো হয়ে যাবে। এরপর বলেন যে তুমি আরও 40 কদম দূরে গিয়ে আবার পা দ্বারা আঘাত করো। এবার দ্বিতীয় আঘাতে উরকুজ রেজলেকে আল্লাহ বলছেন তুমি পা দ্বারা আঘাত করো। দ্বিতীয় আঘাতে ঠান্ডা পানির ঝর্ণা প্রবাহিত হলো, সেই পানি আইয়ুব আলাইহিস সালাম পান করলেন, পরে তার ভিতরের সমস্ত রোগ ভালো হয়ে গেল। এই ব্যক্তির সম্পূর্ণ সুস্থ হয়ে যেখানে ভাগাড়ে ছিলেন সেখানেই তিনি বসা ছিলেন। ইতিমধ্যে রহিমা বিবি তার জন্য খাদ্য সংগ্রহ করে ওইখানে আসছেন, আইসে দেখেন সে তার স্বামীকে দেখতে পাচ্ছেন না। তখন লোকজনকে বলেন, জিজ্ঞাসা করেন যে ওই আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন যে ভাই আপনি এখানে আছেন, এখানে আমার একটা রুগী ছিল, সেই রুগীটা কোথায়, তাকে কি কুকুরে বা শিয়ালে নিয়ে গেছে, তার শরীর ছিল জখম, সেই রুগীটা কোথায়? তখন আইয়ুব আলাইহিস সালাম বলেন যে আমি তোমার রুগী। তখন বলেন যে ভাই আপনি আমার সাথে উপহাস করেন না, আমার এখানে একটা রুগী ছিল খুবই ক্লান্ত জখম। তখন আইয়ুব আলাইহিস সালাম মিসকে হেসে বললেন যে আমি তোমার রুগী। তখন রহিমা বিবি তাকে চিনতে পারলেন মিসকে হাসি দেওয়ার পরে, যে যৌবনকালে বা সুস্থতার সময় তাকে যেভাবে দেখেছিলেন সেইভাবেই তিনি আইয়ুব আলাইহিস সালামকে দেখতে পেলেন এবং বললেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। তো আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন, কিন্তু তিনি যে কসম করেছিলেন যে আমি ভালো হলে তোমাকে 100 পিটার মারব, এই যে কসম আইয়ুব নবী করেছিলেন, এই জন্য আইয়ুব নবীকে আল্লাহ তাআলা এই কসম থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলা তার ব্যবস্থা গ্রহণ করলেন। সূরা সোয়াদের 44 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন খুজবি ইয়াদিকা দেখসান ফাদরিবি ওয়ালা তাহনাস, যে তুমি তোমার হাতে এক মুষ্টি শলাকা লও, এক মুষ্টি শলাকা 100 শলাকা এক মুঠের মধ্যে লও, ফাদরিবি ওই শলাকা দ্বারা তুমি তোমার স্ত্রীকে একটা পিটান দাও, ওয়ালা তাহানাস তুমি শপথ ভঙ্গ করো না। তুমি 100 পিটান দেওয়ার কথা বলছে না, 100 শলাকা হাতের মুঠে নিয়ে একটা পিটান দিলেই তোমার 100 পিটান দেওয়া হবে, কসম ভঙ্গ করতে হবে না। এই জন্য আল্লাহ রাসূলুল্লাহ হাদিস বলেছেন, আর মুমিনু যা আকসামা আবারাল্লাহু তাআলা, মুমিন যখন কসম করে আল্লাহ তাআলা তাকে কসম হতে মুক্ত করে দেন। এভাবে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামকেও কিন্তু তার শপথ থেকে মুক্ত করেছিলেন, সে ঘটনা আমরা অন্যত্র বলেছি। তো এভাবেই আইয়ুব আলাইহিস সালামের তিনি শপথ মুক্ত হয়ে শপথ থেকে মুক্তি লাভ করলেন এবং তার স্ত্রীর যৌবন আল্লাহ ফিরিয়ে দিলেন এবং তারা ঘর সংসার শুরু করলেন। এবং আল্লাহ তাআলা যেখানে বলেছেন যে ওয়াতাইনাও আহলাহু, তার পরিবার আমি তাকে দান করেছিলাম, আর মিসলাম মাহুম, এবং ওই সম পরিমাণ, অর্থাৎ 7 জন ছিল, 7 জন মেয়ে তার মারা গিয়েছিল, তাদেরকে আল্লাহ তাআলা জীবিত করে তাদের পরিবারের সাথে সংযুক্ত করে দেন। এবং এরপরে আইয়ুব নবীর স্ত্রী থেকে 7 সন্তান 7 মেয়ে জন্মগ্রহণ করেছিল এবং ধন সম্পদ সোনা রূপা সব দিয়ে তাদেরকে এমনভাবে সে পূর্বের তুলনায় আরও ঐশ্বর্যশালী হযরত আইয়ুব নবীকে আল্লাহ তাআলা করেছিলেন। তো এখানে আল্লাহ বলেন যিকরানিল আবিদিন, যে আমার বান্দাদের জন্য একটা উপদেশ, যে আমার বান্দারা যেন কখনো ধৈর্য হারা না হয়, তারা যেন ধৈর্য ধারণ করে, তাহলে আমি তাদের প্রতি রহম করব, দয়া করব। আমার রহমত কাছেই, কিন্তু বান্দা ধৈর্য ধারণ করতে পারে না, আমিই তো পারি না, আমরা পারি না। আল্লাহর রহমত যে আমাদের কাছে আসে তা জানা সত্ত্বেও, কোরআনে পড়া সত্ত্বেও আমরা ধৈর্য ধারণ করতে পারছি না। তা আল্লাহ বলছেন যেটা আমার বান্দাদের জন্য উপদেশ, তারা যেন ধৈর্য ধারণ করে। তো সংক্ষিপ্ত আকারে এই সূরাটার নাম আম্বিয়া। সংক্ষিপ্ত আকারে বহু পয়গম্বর 12-13 জন পয়গম্বরের নাম উল্লেখ আছে। এই নবীদের ইতিহাস সংক্ষিপ্ত আকারে এখানে আল্লাহ তাআলা বলছেন। এরপরে আবার ইসমাঈল ওয়া ইদ্রিসা ওয়াজাল কাফাল কুল্লু মিনাস সালিহিন। ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বড় পুত্র। ইদ্রিস আলাইহিস সালাম হলো তারও উপরে সিনিয়র পয়গম্বর। নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের মাঝখানের পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, তার অন্য নাম হলো আকনূব। আর জুলকিফল ইনি হলেন আরও জুনিয়র পয়গম্বর, অর্থাৎ বনী ইসরাঈলের মধ্যে ইলিয়াস ইয়াসা। এই ইলিয়াসের পরে ইয়াসা, এই ইয়াসার পরে হলো জুলকিফল মানে দায়িত্বশীল। কুল্লু মিনাস সাবিরিন, এরা সবাই ধৈর্যশীল ছিলেন। তো জুলকিফল সম্পর্কে তাফসিরে বর্ণনা আছে যে ইলিয়াস আলাইহিস সালাম তার কাছে যখন আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর সংবাদ আসলো যে তোমার মৃত্যু কাছে আসে, তুমি তোমার দায়িত্ব অন্যকে অর্পণ করো এবং নিজে প্রস্তুত হও। তো আল্লাহ তাআলাই তাকে জানিয়ে দিলেন যে এমন একটা লোককে তুমি দায়িত্ব দিবে যে দিনে সে মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে
এবং দিনের বেলা সে রোজাও পালন করবে এবং রাত্রে সে নামাজ আদায় করবে। রাত্রে ঘুমাবে কম, রাত্রে নামাজ আদায় করবে, দিনে রোজা রাখবে, আর বিচার করবে, রাগ করতে পারবে না। এই তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে তাকে তুমি দায়িত্ব দাও। তখন ইলিয়াস আলাইসাল্লাম অথবা ইয়াসা আলাইসাল্লাম, ইয়াসার কথাটাই বেশি তাফসীর বলা, ইয়াসা আলাইসাল্লাম, তো উনি ওরকম লোকজন ডাকলেন, ডাইকা বললেন যে এমন একটা লোক দাঁড়াও যে দিনে মানুষের মধ্যে ন্যায় বিচার করবে, রাগ করবে না, রাত্রে রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়বে, আর দিনে রোজাও রাখবে। এই তিনটা কাজকে করতে পারবে, আমি তাকে দায়িত্ব দিব। তখন এমন একটা লোক দাঁড়ালো যে লোকটা দেখতে মানে অযোগ্য মনে হচ্ছিল, যে যোগ্য না, এরকম অযোগ্য লোক। কিন্তু ইয়াসা আলাইসাল্লাম তাকে সেই দিন দায়িত্ব দিলেন না, তিনি অপেক্ষা করলেন। পরের দিন তিনি আবার লোকজন ডাকলেন, ডাকিয়া বলেন যে তোমরা একজন দাঁড়াও যে দিনে রোজা রাখবে, রাত্রে নামাজ পড়বে, দিনের বেলায় বিচার ফয়সালা করবে, রাগ করবে না। তো ওই লোকটাই দাঁড়ালো, অন্য কেউ আর দাঁড়ালো না। তখন শেষ পর্যন্ত ইয়াসা আলাইসাল্লাম তাকেই দায়িত্ব দান করলেন। এই দায়িত্ব গ্রহণ করার কারণে তার নাম হলো জুলকিফল, দায়িত্বশীল। এই জুলকিফল পয়গম্বর দায়িত্ব গ্রহণ করার পরে ইবলিস চেষ্টা করছে যে তাকে এই শর্ত ভঙ্গ করাবে। তো ইবলিস একদিন এই জুলকিফল দুপুরে খাবার পরে কিছু সময় একটু কাইলুলা করতেন, হালকা নিদ্রা যাইতেন। তো ওই সময়টায় উনি নিদ্রা যেতেন, রাত্রে ঘুমাতেন না, দিনে রোজা রাখতেন, তারপরে দিনে বিচার কার্য পরিচালনা করতেন। তো শয়তান একজন বৃদ্ধের বেশ ধরে ওই নিদ্রার সময়, মানে তার কাইলুলার সময়, দুপুরে যখন তিনি বিশ্রাম করতেন, তিনি মানে খানা তো খান নাই, রোজা রাখবেন, রোজা তো রাখেন, তো ওই রোজা রাখা অবস্থায় তিনি দ্বিপ্রহরে জোহরের নামাজ পরে একটু বিশ্রামে যেতেন, ঘুমাতেন হালকা। ওই সময় ওই শয়তান বৃদ্ধির বেশে এসে তাকে ডাক দিছে, ডাক দিয়ে বলে, হে আমি একজন বৃদ্ধ মাজলুম মানুষ, আমাকে আপনি সাহায্য করেন। তো উনি দরজা করলেন, কী হয়েছে আপনার? তো উনি বলছে যে আমার শত্রুরা বড় চতুর চালাক, আমার উপরে তারা নানাবিধ জুলুম অত্যাচার করছে, আমি কোনোভাবে আমার অধিকার আদায় করতে পারছি না। এবং এভাবে দীর্ঘ সময় কথা বলে সময় নষ্ট করলেন। এবং এভাবে বিকাল হয়ে গেল এবং ঘুম হলো না। তখন জুলকিফল বললেন যে তুমি আগামীকাল সকালবেলা যখন আমি বিচারে বসি, আমার আদালত যখন বসে, তখন তুমি আসবা, আমি তোমার ব্যাপারে ফয়সালা করে দেব। কিন্তু সকালবেলায় ওনার বিচার বসলো, আদালত বসলো, কোর্ট বসলো, ওই বিরুদ্ধকে পাওয়া গেল না। আবার ঠিক ইয়াসা জুলকিফল যখন আবার বিশ্রামে, ঠিক ওই সময় উনি এসে বলেন, আবার দরজা ধাক্কান, ভাই আমি সেই মাজলুম, আমি ভয়তে যাইনি, কেন আপনার সামনে ওরা স্বীকার করবে সব, আপনি চলে গেলে আর কিছুই ওরা আমাকে দিবে না, আমি এই জন্য আমি যাইনি, আপনি আমার ব্যাপারটা একটু বিবেচনা করেন, বিশেষভাবে আপনি আমার ব্যক্তি একটু যত্নবান হন। তো আজকেও জুলকিফল বললেন যে আমি সকালবেলা যখন বিচারে বসি তখন তুমি আসবে। কিন্তু তৃতীয় দিনে ওই লোকটা আসে না। তো দ্বিতীয় দিনে ওই লোকটা কোনোভাবেই বিচারের সময় আসলো না। না আসার পরে সেদিন পার হয়ে গেল। এখন দ্বিতীয় দিনের পরে জুলকিফল বললেন যে আমাকে যেন কেউ ঘুম থেকে না জাগায়, এই সময় আমার বিশ্রাম যেন কেউ নষ্ট না করে, তুমি দরজায় পাহারাদার থাকো। তো ওই পাহারাদার দেখে তৃতীয় দিনেও আসলো, আসছে এখন দরজায় পাহারাদার, গেটে কেউ ওনাকে দরজা করে অনুমতি দেয় না, ঢুকতে দেয় না। তখন ওই শয়তান করলো কি, ও একটা জানালার ফাঁকা দিয়ে ভিতরে প্রবেশ করিয়া পয়গম্বরকে জুলকিফলকে ডাকলো। দেখার পরে জুলকিফল দেখেন যে দরজা বন্ধ, তুমি কোথা থেকে আসছো, কে তুমি শয়তান? তখন ও বলতে বাধ্য হলো যে হ্যাঁ আমি আসলেই শয়তান। তো আমি চেয়েছিলাম যে আপনাকে আমি রাগান্বিত করব, আপনি আমার রাগ করবেন, যেহেতু আপনি তিনটে শর্ত সাপেক্ষে আপনি দায়িত্ব গ্রহণ করেছেন যে আপনি বিচার করবেন, রাগ করবেন না। তো আপনাকে রাগান্বিত করার জন্য আমি চেষ্টা করেছিলাম, আমি শয়তান, আমি বিফল হলাম, আপনাকে আল্লাহ তাআলা কামিয়াব করেছেন। তো এই হলো জুলকিফলের সংক্ষিপ্ত ইতিহাস। ও আদখালনাহুম ফি রাহমাতিনা, আল্লাহ বলেন এদের সবাইকে আমি আমার রহমতের মধ্যে প্রবেশ করিয়েছিলাম। ইন্নাহুম মিনাস সলিহিন, এবং এরা সবাই ছিল সৎকর্মসিদ্ধের অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ বলেন জান্নুন মাসওয়ালা, অর্থাৎ ইউনুস আলাইহিস সালামকে জান্নুন বলা হয়। ইউনুস ইবনে মাত্তা, ওনার অঞ্চল ছিল দজদা নদীর উত্তর পারে নিনুয়া অঞ্চল, এখানে উনি নবী ছিলেন। তো এই জান্নুন ইযহাবা মুগাদিবান, যখন তিনি রাগ করে চলে গিয়েছিলেন,
অর্থাৎ তিনি তার জাতির উপরে রাগ করে পালন করেছিলেন। আল্লাহ তাআলা তার জাতির উপরে শাস্তি আসার জন্য ওয়াদা করেছিলেন যে 3 দিন পরে তাদের শাস্তি আসবে। তো এই শাস্তির খবরও তাদের জাতিকে তিনি দিয়েছিলেন, কিন্তু জাতি এমনভাবে তওবা করেছিল যার ফলে তাদের থেকে আল্লাহ শাস্তি প্রত্যাহার করে নিয়েছিলেন, কিন্তু ইউনূস আলাইহিস সালাম সেটা জানতেন না। ওই জাতির লোকগুলিটা আমরা আগেও আলোচনা করেছি, অন্য সূরায় এটা গেছে যে ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় যখন অনুসন্ধান করলো যে পয়গম্বরের কথা সত্য হলে সে আমাদের মাঝে থাকবে না, অথবা অনুসন্ধান করে যখন দেখা গেল সে বাড়িতে নাই, সে স্থান ত্যাগ করে চলে গেছে, তখন তারা নিশ্চিত হলো যে আমাদের জন্য শাস্তি আসবে। তখন তারা একটা ভয়ঙ্করভাবে একটা আশ্চর্যজনক তওবা করলো। মানে তারা সবাই বাচ্চা এবং মাকে পৃথক করলো, গরুর গাভীগুলো এবং বাচ্চাগুলো পৃথক করলো, ছাগলগুলি বকরিগুলি এবং তার বাচ্চা পৃথক করলে আলাদা জায়গায় তারা খালি চিৎকার করছে আর কাঁদছে। এইভাবে নারী পুরুষ সবাই মানে গগন বিদারক চিৎকার কান্নাকাটি করে আল্লাহর কাছে তারা ক্ষমা প্রার্থনা করছিল, যেটা ইউনূস আলাইহিস সালাম জানতে পারেননি। এরপরে 3য় দিন পার হয়ে গেল, শাস্তি আসলো না। তখন ইউনূস আলাইহিস সালাম মনে ভাবলেন যে ওরা আমাকে মিথ্যাবাদী মনে করবে, আমাকে হত্যা করবে। তখন তিনি ইউনূস আলাইহিস সালাম পালিয়ে গেলেন। তিনি আল্লাহর হুকুমের অপেক্ষা না করেই নিজের বুদ্ধিতে তিনি জাতি থেকে পালিয়ে গিয়েছিলেন। সেই কথাটা আল্লাহ বলেন ইযহাবা মুগাদিবান, যখন সে তার জাতির উপরে রাগ করে পালিয়ে গিয়েছিল। ফাজান্না, সে ধারণা করেছিল আল্লাহ নাকদির আলাইহি, যে তার উপরে আমি সংকীর্ণতা চাপাবো না, আমি তাকে ছেড়ে দেবো, এটা সে মনে করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি একটা বোঝাই নৌকা উঠলেন, সেখানে লটারিতে তিনি দোষী সাব্যস্ত হলেন এবং শেষ পর্যন্ত তাকে নদীতে নিক্ষেপ করা হলো এবং একটা মাছে তাকে গিলে ফেললো। এই মাছে গেলার কারণে তাকে জান্নুন বলা হয়। এই মাছের পেটে ফানাদা ফি যুলুমাত, সেই মাছের পেটে কঠিন অন্ধকারে সে আল্লাহকে ডাক দিয়েছিলেন, কি বলে? আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, সমস্ত পবিত্রতা আপনার, আমি জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম। 3টা অন্ধকারের মধ্যে, রাতের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, এই 3 অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়েছিলেন। আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়েছিলেন। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, এবং আমি তাকে কঠিন বিপদ থেকে মুক্তি দিয়েছিলাম। কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবেই আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। এটা আল্লাহর ঘোষণা। তো এভাবে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার ডাক শুনলেন, মাছকে আদেশ দিলেন যে তুমি তাকে নিরাপদ স্থানে নদীর কিনারায় পৌঁছে দাও। তো ইউনূস নবী তাকে মাছ নদীর কিনারায় পৌঁছে দিল, মাঝের নদীর কিনারায় বমি করে তাকে ফেলে দিল। সেখানে কদু গাছ আল্লাহ জন্মিয়ে দিয়েছিলেন, এগুলি কোরআনে অন্যত্র আমরা আলোচনা করেছি। সেই কদু গাছের ছায়ায় তিনি বিশ্রাম নিচ্ছিলেন এবং পাহাড়িয়া বকরি তার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সেই বকরির দুধ পান করে তিনি সেখানে ঘুম পড়েছিলেন। ঘুম থেকে জেগেই দেখেন গাছ শুকিয়ে গেছে, তখন তিনি কেঁদেছিলেন এবং ওইখানে এলাকার একটা যুবককে দেখে তার কাছে বলেছিলেন যে তুমি এলাকার রাজা বাদশাদের কাছে বলো যে ইউনূস আলাইহিস সালামের সাথে আমার দেখা হয়েছে। এইভাবে ইউনূস আলাইহিস সালামের জাতির সাথে পরিচয় হয় এবং তিনি জাতির সাথে পুনরায় মিলিত হন। তো এখানে ইউনূস আলাইহিস সালামের বিষয়টা হলো যে এই তিনি রাগ করেছেন কার উপরে? এটা যদি কেউ বলে যে তিনি আল্লাহর উপরে রাগ করেছেন, এটা মস্ত বড় ভুল হবে। তিনি জাতির উপরে রাগ করে পালন করেছেন, আল্লাহর উপরে তিনি রাগ করেননি। তো আর আল্লাহ নাকতারে আলাইহি, এই কাদারা শব্দটা তো যদি কেউ করে যে আমি তার উপরে ক্ষমতা রাখি না, এরকম ধারণা বা এরকম তর্জনা করলে এটা মস্ত বড় গুনার কাজ হবে। কাদারা মানে ঘাটতি করা, কম করা। অমান কোদের আলের রিস্ক, এই কাদারা শব্দের অর্থ ঘাটতি কমিয়ে দেওয়া। এটা কোরআন শরীফের বহু ব্যবহার আছে। এখানে অর্থটা হবে যে ইউনূস আলাইহিস সালাম মনে ধারণা করছিল যে আমি তার উপরে সংকীর্ণতা চাপাবো না, আমি বোধহয় তার বিচার করব না, এরকম মনে হচ্ছিল যে সে এমনি মুক্তি পাবে। কাজে আল্লাহর হুকুমের অপেক্ষা না করে তিনি কেন পালাইছিলেন? এই জন্য আল্লাহ তাআলা তাকে এই শাস্তির সম্মুখীন করেছিলেন। পয়গম্বররা আল্লাহ চাকরি করে, কাজে আল্লাহর হুকুম ছাড়া তারা এক কদমও তারা চলার অধিকার রাখে না। এটি আল্লাহ তাআলা এখানে প্রমাণ করলেন। এভাবেই জাকারিয়া ইসলামের কথাও আমরা সূরা মরিয়মে বিস্তারিতভাবে আসে। এজ নাদা রব্বাহু, এই জাকারিয়া ইসলাম তার রবকে ডাক দিয়েছিলেন। তো ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কয়দিন ছিলেন? এই ব্যাপারে সর্বোচ্চ বলা হয় যে 40 দিন, কমপক্ষে 7 দিন, 3 দিন। তো এই 3 দিন কম সময়
বা আরও কম সময়, এটাই যুক্তিসঙ্গত। যেহেতু তাকে সে আল্লাহকে যখন ডাক দিয়েছিলেন, সাথে সাথে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, এরপরে মাছ তাকে কেনারায় নিয়ে গেছে, এতে হয়তো সর্বোচ্চ 3 দিন হতে পারে বা তার চাইতে কম সময় হতে পারে। আর আইয়ুব আলাইহিস সালাম অসুস্থতার কথা 18 বছর পর্যন্ত বলা হয়, আবার কোনো কোনো তাফসীরকার কমও বলেছেন। মোটামুটি দীর্ঘ সময় তিনি কষ্ট পেয়েছেন, কতখানি এটা সঠিক সময় বলতে পারবো না। আর জাকির আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়েছিলেন, তখন তার বয়স সম্বন্ধে তাফসীরকার বলেন তখন তার বয়স ছিল 100 বছর, স্ত্রীর বয়স ছিল 98 বা 99 বছর। এমতো অবস্থায় জাকারিয়া ইযনা আদা রব্বাহু, তিনি তার রবকে ডাক দিয়েছিলেন, রব্বে লা তাজারনি ফারদা, হে আল্লাহ আমাকে আপনি মানে ফারদা মানে একক, সিঙ্গেল, মানে সন্তানহীন, আপনি আমাকে একাকী রাখবেন না। ওয়ান্তা খায়রুল ওয়ারিসিন, আপনি উত্তম উত্তরাধিকারী দানকারী, কাজে আমাকে আপনি উত্তরাধিকারী দান করেন, আমার যেন ওকে উত্তরাধিকারী হয়। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ বলেন আমি তার ডাকে সাড়া দিলাম। ওয়াহাবনা আলো ইয়াহিয়া, এবং ইয়াহিয়া নামক এক পুত্র সন্তান আমি তাকে দান করলাম। ওয়াসলাহনা লাহু, এবং জাকির আলাইহিস সালামকে আমি সংশোধন করলাম। অর্থাৎ সে 100 বছরে সে সন্তান জন্ম দেওয়ার অযোগ্য ছিল, আল্লাহ তাকে সংশোধন করলেন এবং তার স্ত্রীকেও সংশোধন করলেন। এগুলি সব সূরা মরিয়মে বিস্তারিত আলোচনা গেছে। তাকেও আল্লাহ সংশোধন করছেন, তার স্ত্রীকেও সংশোধন করছেন। ইন্নাহুম কানু ইসারুনা ফিল খায়রাত, এই সমস্ত লোকগুলি সবসময় দ্রুততমভাবে সৎকর্ম সম্পাদন করতেন। সৎকর্ম সম্পাদন করতে তারা কখনো অলসতা বা ঢিলামি করতেন না, দ্রুত তারা সবসময় সর্বদা সৎকর্ম সম্পাদন করতেন। ওয়াদুনা রাগাবা ওয়া রাহমা, এবং আল্লাহ বলেন তারা সবসময় আমাকে আশা নিয়ে এবং ভয় নিয়ে আমাকে তারা ডাকত, আশা এবং ভয়। ওয়াকানুলানা খাসিন, এবং তারা সবাই ছিল বিনয়ী, নম্র। আল্লাতি হাসানাত ফারজাহা, এবং যে তার লজ্জাস্থানকে হেফাজত করেছিল সেই মহিলার নাম হলো মরিয়াম বাতুল। নাফাকনা ফিহা মির রূহিনা, আমি তার মধ্যে আমার রুহকে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে আমি তার মধ্যে আমি ফুঁকে দিলাম, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ফুঁক দিয়ে তার মধ্যে আমি ঈসা আলাইহিস সালামকে প্রবেশ করিয়ে দিলাম। ও জাআলনা হা ও আবনা আয়া, এবং মরিয়ামকে এবং তার সন্তানকে আমি একটা নিদর্শন হিসাবে পৃথিবীতে স্থাপন করলাম। তার মাও নিদর্শন, সন্তানও নিদর্শন। লিল আলামিন, সমস্ত সৃষ্টিকুলের জন্য মরিয়ামকে এবং তার মাকে আল্লাহ একটা নিদর্শন হিসেবে সৃষ্টি করেছেন। এই সব কিছু বলার পরে আল্লাহ বলেন ইন্না হাজি উম্মাতুক উম্মাতুম ওয়াহিদা, এই যে সবার কথা বলা হলো, 12-13 জন পয়গম্বরের কথা এখানে বলা হলো, আর এই সব একটা দল, এটা তোমাদেরই দল, অর্থাৎ তোমরা যারা ঈমানদার তোমাদেরই দল এবং তোমাদের একটা দল। ওয়ানা রব্বুকুম ফাবুদুন, আমি তোমাদের রব, তোমরা আমার ইবাদত করো। সমস্ত পয়গম্বরদের একই দাওয়াত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন যে পয়গম্বর যে যুগে দায়িত্ব পালন করেছেন সেই যুগের কলেমার সাথে পয়গম্বরের নামটা লেখা আছে, আর কিছু না। কিন্তু সমস্ত পয়গম্বরের একই দাওয়াত, সমস্ত পয়গম্বরের একই মিশন পালন করার জন্য, একই কর্তব্য পালন করার জন্য পৃথিবীতে আসছেন। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা একই সম্প্রদায়, এক দল, আর তোমাদের আমি এক রব, অতএব তোমরা আমার ইবাদত করো। তারপরও কী হলো, অতাকাত্তাউ আমরাহুম বাইনহুম, অতঃপর তারা তাদের কর্মকে নিজেদের মধ্যে তারা খণ্ড বিখণ্ড করলো, তাদের সিদ্ধান্ত, তাদের কর্মধারা নিজেদের মধ্যে খণ্ড বিখণ্ড করলো। কুল্লুন ইলাইহি রাজিউন, আল্লাহ বলেন সবাই তারা আমার কাছে ফিরে আসবে। ফামাইয়া আমালুনা সলিহাত, অতঃপর যারা ভালো কাজ করবে, হুয়া মুমিন, এবং সেই ইমানদার, মুমিন হওয়ার পরে যে ভালো কাজ করবে, ফালা কুফরানের সাই, আল্লাহ বলেন তার মেহনতকে অস্বীকার করা হবে না, তার মেহনতকে অগ্রাহ্য করা হবে না। ওয়াইন্না লাহু কাতিবুন, এবং আমি তার জন্য সব কিছুই লিখে রেখেছি। তাহলে এখন এই যে উম্মত, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত উম্মত এক উম্মত আমরা, এবং এই উম্মত এদের সবারই দিন হচ্ছে দিন ইসলাম। এছাড়া অন্য কোনো ধর্ম বা অন্য কোনো নাম আল্লাহ তাআলা আমাদের জন্য মঞ্জুর করেন নাই এবং গ্রহণ আল্লাহ করবেন না, এটা বলে দিয়েছেন। তো এরপরে সেই আমরা বা আমাদের পূর্ববর্তীরা কী করলো, সেই তাওরাত কিতাবের ধারক বাহক, ঈসা আলাইহিস সালাম ইনজিল কিতাবের ধারক বাহক, তারা নিজেরা কী করলো, তারা ইহুদি হলো, নাসারা হলো, তারপরে তারা মুরজিয়া হলো, তারা মজুসি হলো, এবং আবার তারা নাস্তুরিয়া হলো, ইয়াকুবিয়া হলো, মালকানিয়া হলো, কেউ প্রোটেস্ট্যান্ট হলো, কেউ ক্যাথলিক হলো। এভাবে তারা বিভিন্ন দলে বিভক্ত হলো এবং ইব্রাহিম আলাইহিস সালামের দেওয়া নামকে তারা অস্বীকার করলো।
তো এটা যেমন তারা করছে, এখন আমরা উম্মতে মুহাম্মাদি আমরাও তো তাই। আমরা তো বিভিন্ন নামে দল করে করে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। তো পিছনের উম্মতের যে সমস্যাটা ছিল সেটা তো আমাদের মধ্যে প্রকটভাবে সেই সমস্যা দেখা দিয়েছে। কিন্তু তারপর আমরা নিরাশ হব না, যেহেতু আমাদের মাঝে কোরআন আছে। আমরা কোরআনের কাছে চলে আসলে আমাদেরই দলমত সব হারিয়ে যাবে। আমরা এক উম্মত, এক দল। আমাদের আদিপিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাম আমাদের পয়গম্বর। কাজে আমাদের এই শরীয়তের মধ্যে আমরা বিভক্ত হব না। আমরা কোরআনের কাছে ফিরে আসলে আমরা ঐক্যবদ্ধ হব এবং হওয়ার আমরা চেষ্টা রাখবো। আর এজন্য আমরা দাওয়াতও অব্যাহত রাখবো যে আমরা 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 মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদেরকে মুসলিমিন নাম রেখেছেন, আত্মসমর্পণের একটা দল। আর আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, তোমরা আত্মসমর্পণকারী না হয় তোমরা মরো না। আল্লাহ বলছেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের জীবন বিধান একমাত্র ইসলাম। অমাইয়াবতাকে গায়রুল ইসলামী দিনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো কিছু কেউ দিন হিসেবে গ্রহণ করলে, জীবন বিধান হিসেবে গ্রহণ করলে আল্লাহ বলেন আল্লাহ তার থেকে তা গ্রহণ করবেন না। এত সব স্পষ্ট কথা বলার পরেও আমরা কেন দলে বিভক্ত হব? এবং বিভক্ত হওয়াটা আমাদের ক্ষতিকর। এটা শয়তানের পরামর্শ, শয়তানের ওয়াসওয়াসা। কাজেই আমরা সবসময় অহংকার বর্জন করে নিজেরা সবসময় বিনয়ী নম্র হব, তাহলে আমাদের এই বিষয়গুলো ঐক্যের ব্যাপারে আমাদের সাহায্য এবং সহযোগিতা করবে। তো এ পর্যন্ত আমরা আজকে আলোচনা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।